বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান। 1993 সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা, ভ্রমণ, ইমিগ্রেশন, দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে। 2 দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে। 100 জন অভিজ্ঞ কাউন্সিলরগণ, ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং, বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা, ISO স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে। টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। শিক্ষার্থীর সময়োপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান, অনলাইনে একাডেমিক সাপোর্ট, প্রোগ্রামিং, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কোর্স বাধ্যতামূলক। ক্যামব্রিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা, হোস্টেল, ট্রান্সপোর্ট সুবিধা, প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে SSP ক্লাসের ব্যবস্থা। গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামব্রিয়ান। আসসালামু আলাইকুম। মাহে রমজানে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সারা পৃথিবীর মুসলমানদের উপরে কোরআনকে ফরজ করা হয়েছে, কিন্তু অনেকেই হয়তো কোরআন শুদ্ধভাবে পড়তে এবং বুঝতে অক্ষম রয়েছেন। আর এই উপলক্ষেই আমরা রমজান মাস ব্যাপী 28 পর্বে বাংলাদেশের 2টি স্বনামধন্য টিভি চ্যানেল এশিয়ান টিভিতে প্রতি রমজানে সকাল 10টা থেকে 10:30 এবং দুপুর 2:30 থেকে 3টায় বাংলা টিভিতে বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠানটি প্রচারিত হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে যারা কোরআন শুদ্ধরূপে পড়তে পারেন না তারা পড়তে পারবেন, এবং যারা ইতিপূর্বে কায়দা সিফারও পড়েন নাই তারাও কোরআন পড়তে সক্ষম হবেন। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু কোরআন পড়া নয়, কোরআন বোঝা এবং কোরআনের যে বাণীগুলো আছেন তার মর্ম অর্থগুলো উপলব্ধি করার সুযোগ হবে। প্রতিদিন যে বিষয়গুলো আলোচনা হবে টেলিভিশনের পর্দায় যেগুলো আপনারা দেখতে পাবেন, সেখান থেকে 3টি প্রশ্ন হবে, যার একটি হবে কোরআন ভিত্তিক, একটি হবে ইসলাম সম্পর্কিত, আরেকটি হবে প্রতিদিনের আলোচনায় যে বিষয়গুলো বলা হবে তার মধ্য থেকে। এই কুইজ কম্পিটিশনে যারা অংশ নেবেন বিজয়ীদের মধ্য থেকে উমরা হজের টিকিট সহ প্রায় 100টি পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এই অনুষ্ঠান টেলিভিশন ছাড়াও ডিজিটাল ক্যামব্রিয়ান ফেসবুক পেজে এবং সিটিভি বিডি ইউটিউব চ্যানেলে দেখা যাবে। আমরা আশা করি প্রত্যেকেই অনুষ্ঠানটি দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহ যোগাবেন। আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ এবং সারা বিশ্বময় ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী ভাই ও বোন যারা মাহে রমজানের সিয়াম সাধনার এই পবিত্রতম সময় এবং মাসে কোরআন শিক্ষার আয়োজন বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সুস্বাগতম জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ক্লাসটি 2 কারণে বেশি গুরুত্ব। 1 নম্বর হচ্ছে এই ক্লাসের জায়গায় অনেক ভাই বোনেরাই ছোট্টবেলা থেকে পড়তে গিয়েও মক্তব থেকে কিংবা বাসায় ওস্তাদ রেখে পড়ার ক্ষেত্রেও অনেকটা হেরে গেছেন, ঝরে পড়ে গেছেন যে আর আমার দ্বারা কোরআন পড়া সম্ভব হবেই না। আপনি যেখানে ঝরে পড়েছেন আপনি হয়তো জানেন না, কিন্তু আমি ঠিকই মনে রেখেছি। আমি ঠিক ওই জায়গাটিতেই কাজ করেছি। এটার নাম হলো তাসদিদ। আসুন, তাসদিদ হচ্ছে মূলত একই মায়ের পেটে থাকা 2 সন্তানের মতো, যমজ ডুয়েল বেবির মতো। এই বেবি 2টা কি তা কিন্তু অলরেডি আপনারা আগেই জেনে ফেলেছেন।
একটি হচ্ছে একক আর একটা হচ্ছে হরকত অথবা তানবিন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা জজম যে শিখেছিলাম এটা আপনাদের মনে আছে, কিন্তু জজমের ব্যাপারে আমি একটু ছোট্ট ধারণা আপনাদেরকে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেটা আমরা পড়ে এসেছি, এমন অবস্থায় এখানে স্টুডেন্টরা খুব বেশি সময় লেগে যায় হয়তো বুঝতে অথবা নিজের ধারণ করতে। এই জায়গাটা আমি কাজ করেছি। যেমন এখানে আমরা জজম যেভাবে পড়েছি এভাবে, মিমের উপর জবর, মিম জবর মা, আর এ হলো নুন। আমরা পড়েছি মিম নুন জবর মান, মিম নুন জবর মান। এই পড়াটা একটু বোধগম্য কম হয়। যেমন যদি আমরা বলি, আগে আমরা পড়েছি মিম জবর মা, নুন জবর না, একটা পড়ার এটা একটা স্টাইল, এবং এভাবেই এখন বেশিরভাগ পড়ানো হচ্ছে। তবে এটা হলো একক ম আকার দিয়ে মা আর ন আকার দিয়ে না, এটা এখন আপনারা খুব তাড়াতাড়ি পারবেন। কিন্তু যদি বলি আমি মিম নুন জবর মান, দেখুন মিম নুন জবর সমান মান। এই পড়াটা আমরা যখন পড়ি তখন হয়তোবা বুঝে উঠতে পারি না অনেক সময়। মিম জবর কিন্তু বলা হচ্ছে না এখানে, নুন জবর এই শব্দটুকু যদি আমরা নেই, মিমটাকে বাদ দিলাম, মিমের উপর এখানে জবর আছে একটু কোথাও নাই, কিন্তু মিমের উপর জবর বলা হচ্ছে না, তো জবর বলা হচ্ছে নুনের উপরে। তাহলে মিম নুন জবর, তাহলে জবর নুনের উপর জবর, তখন তো না হবে, এই যে যেমন নুন জবর। তো মিমের উপর কিন্তু জবর বলা হচ্ছে না এই পড়াটার মধ্যে, মূলত জবরটা হচ্ছে মিমের উপরে, অথচ এখানে আমরা উচ্চারণ করতেছি নুন জবর, মিমে জবর বলছি না, যেমনটা মিমে এই জবরটা আছে। এই জায়গায় স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়। এটা হচ্ছে এটা ম আকার দাও, আর নটাকে শুধু ন হসন্তের মতো পড়ে ফেলো, বাস এ হলো মা আর এই ন মান। তাহলে এই বানানের প্রাধান্য কিন্তু আমি দেই নেই, এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর নুন জবর বলতে মান হয় না, বরং নুন জবর, তাহলে নুনের উপর জবর দিলে তখন বাচ্চাটা কনফিউজড হয়ে যেত। তো নুনে তো জবর নাই, আছে জজম। আর মিমে জবর, এখানে তো মিমে জবর বলা হচ্ছে না, টোটাল পড়ার মধ্যে কোথাও মিমে জবর নাই। এই জায়গাটা আমরা উত্তরণ করেছি এভাবে যে আপনি একক বলেন হলো মকে আকার দিয়ে মা, আর মার সাথে শুধু ন পড়েন, মা আর ন মান, এরপর সামনে যা আছে সব পড়তে থাকেন আপনি। ওকে, এটা ছিল জজমের পড়া। আমরা আজকে তাসদিদ পড়ব। তাসদিদটা খুব ইজি একটা ব্যাপার, সেটা হচ্ছে যেমন এখানে আমরা এভাবে একটা পড়া পড়েছি, এই অকে আকার দিয়ে আমরা আ বানালাম, আ, আর এখানে শুধু ম রেখে দিই, মিলে কি হবে আম। এটা আমরা পড়েছি। এখন এই হরফের মধ্যেই আবার আরেকটা মিম, একটা মিম পরে আরেকটা মিম, সেটার উপর যদি আমরা জবর দিই, তাহলে এখানে কি হলো, এ হলো আম আর মকে আকার, মিলে কি হয় মা, মোট মিলে হলো আম মা, আম মা। আমরা যদি বাংলা একটু লিখে দেখাই তাহলে এভাবে লিখলাম আ, আর হলো ম হসন্ত, এরপরে মা আকার, তাহলে হলো আম মা। এইটাকে আমরা কিভাবে করলাম, যেমন এ হলো আ, এই ম আম, এইটার মধ্যে আরেকটা ম আছে, সেটাকে আকার দিই আম মা, অর্থাৎ আরেকটা মিম আমার লেখা লাগলো না। এই না লিখি এই মিমটাকে আমরা ট্রান্সফার করলাম এই জায়গাটায়। যেমন এই মটাকে আমরা নিয়ে নিলাম, এই ময়ের মধ্যে একই কাজ করলো, সেটা কি হলো আম। এই পাশের যে মটা জবরওয়ালা ছিল সেই ম তো আছি, এখন শুধু জবর দিয়ে দিই, শুধু জবর দিলেই হয়ে যাবে, যেমন আম মা। তাহলে তাসদিদের কাজ হচ্ছে প্রথমে পূর্বের অক্ষরের থেকে জজমের মতোই আসবে, উচ্চারণ হয়ে যাবে, তারপরে যে হরকত আছে সেইটা বলতে হবে আম মা। আমরা যদি এটার উপরে পেশ দেই তাহলে হবে আম্মু, যদি দুই পেশ দেই তাহলে হবে আমমুন। তাহলে টু ইন ওয়ান, একের ভেতরে দুই থাকবে, যুক্ত অক্ষর
অর্থাৎ যেই অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরটা দুইবার উচ্চারিত হবে। একবার জজমের মতো, যেমনটা আমরা আগে পড়ে আসছি জজম এর ক্লাসে, অর্থাৎ একক উচ্চারণ হবে হসন্ত সহকারে পূর্বের অক্ষরের সাথে, আর যেই হরকত আছে সেই হরকতটা মিলে আবার উচ্চারিত হবে এই অক্ষরটাই, এইটার নামই হলো তাসদিদ। তো তাসদিদের চূড়ান্ত রূপ হবে এভাবে, যেমন আম মা, অর্থাৎ এই জজমের পরে হরকত। তাহলে এইটা যখন বোঝানো হয় তখন আমরা এই সিম্বলটা ব্যবহার করব, শুধু এইটাই হলো তাসদিদের কাজ। তাসদিদ বলতে তাহলে আমরা কি বুঝলাম? তাসদিদ হচ্ছে পূর্বের অক্ষরের সাথে জজমের মতো একবার উচ্চারিত হবে, আর যে হরকত আছে সেইটা উচ্চারিত হবে। হরকতের মধ্যে হয়তো জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে, দুই জের দুই জবর দুই পেশ হতে পারে, অথবা খারাজের খারা জবর উল্টা পেশ হতে পারে। সেগুলো তো আমরা আগে পড়েছি, জজমটাও পড়েছি। তাহলে তাসদিদ নতুন কোনো পড়া না। তাসদিদ হচ্ছে জজম এবং হরকতের দুইটা মিলে যেই অক্ষরের মধ্যে থাকে ওইটার নামই হলো তাসদিদ। আমরা এইটা কি আর একটু দেখার জন্য চলে যাব বিভিন্ন উদাহরণগুলোর মধ্যে। তাহলে আসুন আমরা একটু দেখি, জজমের সাথে হরকত দিয়ে পড়াকে মূলত তাসদিদ বলে। আমরা এখানে 2-3টি উদাহরণ দিয়েছি, যেমন আব্বা, এ হলো আ আই ব, আব, আর বর উপরে আবার জবর, আব্বা, আব্বা। এ হলো মা আর ন মিলে কি হয়? মান। এ পর্যন্ত আমরা গত ক্লাসই পড়েছি। তার সাথে আরেকটা ন আকার যোগ হলো না। তো আমরা অতিরিক্ত আরেকটা না লিখেও একই নুনের মধ্যে দুইটা কাজ করে ফেলতে পারি। একটা হলো জজমের কাজ, আর একটা হলো আকারের কাজ। এই মিলে হয় মান না। এ হলো হু আর এ হলো ন মিলে কি হয়? হুন। এ পর্যন্ত আমরা পড়েছি। এরপর নকে আবার আকাতে, এই ও নুন, এ ও নুন। তো পাশাপাশি দুইজন যখন থাকবে তখন একটু অ্যাক্ট হয়ে যাক, সেজন্য নর জবরটাকে এখানে নুনের জায়গায় নুন তো আছি, নয়ের একক, আর জবরটাকে শুধু এর উপর বসাই দেন। তাহলে মিলে কি হয়? এ হচ্ছে হুন, এই জজমালা, আর আরেকটা নুন যে আছে সেইটা হলো জবরওয়ালা। তাহলে হুন না, হকে রস্যুকা দিলে হু, আর শুধু ন মিলে হয় হুন, আর নকে আবার আকার, হুন না। এটা কি? এই সিম্বলটা চেঞ্জ করা হয়েছে। কাজটা এরকমই, শুধুমাত্র সিম্বলটা চেঞ্জ করা হবে ডব্লিউ এর মতো দেখতে। এই যেমন কদ দা র, এটাকে আমরা একত্রিত করলাম, দাল একটা থেকে আরেকটার মধ্যেই নিয়ে আমরা প্রকাশ করলাম কদ দা র। এটাকে ফাইনালি এভাবে আমরা দেখব কোরআনের মধ্যে। এরপরে হচ্ছে জান্নাতুন, 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 এরপর মাক্কাতুন, এগুলো তো আপনারা বুঝতেই আছেন। যেমন রব বা, তো দুইটা বা যেহেতু পাশাপাশি, আমরা এটাকে পাশাপাশি এনে এক করা হয়েছে, যেমন রব বা, এইটা থেকে এটা করা হয়েছে। দুইটা বা পাশাপাশি না লিখে একটা জায়গায় থাকো, ব্যাস, রব বা। এরপরে এই সিম্বলটা ব্যবহৃত হবে, সুম্মা কুল লুন। এই কুল পর্যন্ত তো আপনাদের গত ক্লাসে এবং তার আগের ক্লাসে পড়ানো হয়েছে। এরপর লুন তো আগেই পড়া আছে, কুল্লুন। এমনি করে এরপরে হাল্লালা, হাল্লালাহু রব্বানা, হ্যাঁ। এরপরে মুহাম্মাদুন, মুহাম্মাদুন, একেবারে ভেঙে ভেঙে মুক্ত অক্ষরে দেখানো। এখানে আমরা একটু যুক্ত করে দেখলাম, হাঁটা এভাবে হয়ে যাবে। মিম তো অক্ষর চেঞ্জ হয় না কখনোই, মিমের মতোই আছে, দালটা ওরকমই, মুহাম্মাদুন। এটাকে ফাইনালি করলে হরকত দিয়ে এভাবে লিখতে হবে। আপনারা স্ক্রিনে একেবারে চমৎকার করে একটা নিয়ে নিতে পারেন। এখানে আপনাদের একটু কাজ করতে আমি দিয়েছি, সেটা হলো জজমের অবস্থা হলো আন, এটা তো আমরা পারি। এরপরে তাসদিদের বিচ্ছিন্ন রূপ এরকম, আন, নকে আবার আকার দিয়ে, তাহলে বোঝা যায় এখানে দুইটা ন আছে, আন না। এখানে যদি তাসদিদের প্রাথমিক রূপটা হবে এরকম, আন না। একেবারে চূড়ান্ত রূপ হবে আন না। এছাড়া আমাদের ফেসবুক পেজে তো এগুলো আগে দেয়া আছে, আপনি একটু মিলিয়ে নেন। তারপরে এই উচ্চারণগুলো একটু দেখুন, হার র মা, পিছন দিক থেকে পড়তে পড়তে আসলে আমার মনে হয় না পারার মতো কোনো অবস্থা থাকবে না ইনশাআল্লাহ। এরপরে জজমের অবস্থা ঠিক ওই আগের পড়াটাই আরেকবার আমরা নিয়ে এসেছি, সুন্নাতুন। দেখুন এই সুন, এরপরে এটা হুন আমরা লিখেছি, এরপরে সুন্নাতুন, ব্যাস, ওকে, যুক্ত রূপ। এরপরে যে দুইটা নুনকে একত্র করা, এটাই হলো তাসদিদ, সুন্নাতুন। আর যখন আমরা একেবারে চূড়ান্ত রূপে যাব তখন এভাবে হবে, হরকত দিয়ে উচ্চারণ মিল করো, হরকত দিয়ে উচ্চারণটা মিল করতে হবে। দেখুন এটা হুন না, না। এখন আপনি এইটাকে কি করবেন?
এখন মিলাইয়া ফেললাম, তাহলে মুক্ত যুক্ত অক্ষরটা এইভাবে হবে, ওই হুন্নাটাই এভাবে আছে। তাহলে হকে রস্যুকার দেন হু, এরপরে নকে তাসদিদ হুন না, এখানে এভাবে আছে। এরপরে কুল্লামা, কুল্লামাটা এভাবে হবে, এটা কাফ, এটা লাম, এটা মিম, ঠিক ওইটা মুক্ত অক্ষর, এটা যুক্ত অক্ষরে দেওয়া। এরপরে জান্নাতুন, জান্নাতুন। এরপরে হচ্ছে মাক্কাতুন, এই মাক্কাতুল মুকাররমা যেটা এইভাবে লেখে মাক্কাতুন। এখন মকে আকার দেন, ওখানে আকার আছে, কাফে তাসদিদ জবর মাক্কা, তাহলে একবার জজমের মতো আসলাম মাক, তারপর কা, এরপর তুন। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনি একটা একটা করে অক্ষর পড়ুন। আপনি জীবনে কোরআন পড়তে পারতেন না, এখন পড়তে পারছেন, এটাই তো বড় সৌভাগ্য, আর কি চাই। এরপরে আমরা চলে যাচ্ছি পরেরটায়। উচ্চারণটা একটু আগে দেওয়া আছে, আপনার মিলাতে হবে, আশা করি পারবেন আপনারা। এখন এভাবে পড়ুন, হুর রি মা ত, হুররিমাত। এখন এই হুররিমাত যখন কোরআনেতে এভাবে থাকবে, ওইভাবে তো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন থাকবে না। এখন আমরা চলে আসি হুর রি মাত, হুররিমাত। এরপরে রব্বানা, এরপরে তাব্বাত। আমার মনে হয় এই জায়গাগুলো আপনাদের খুব বোঝার কথা। সুম্মা, সুম্মা, এই উচ্চারণগুলো লিখতে হবে। গসা ক, হ্যাঁ, এখানে যে এই যে বাংলাটা একটু দেখুন, এখানে সুম, সুম্মা মিলে হবে সুম্মা, চূড়ান্ত উচ্চারণ এভাবে লিখতে হবে আমাদের, শুধু এই সিম্বলটা চেঞ্জ হয়ে ডাব্লিউ এর মতো হবে, আর কিছু না, এটাই তাসদিদ। এরপরে সামনে উচ্চারণগুলো আমরা দেখি, সুম্মা কব্বা না, এরপরে সুন্না তুন, এরপরে হচ্ছে গসা ক রব্বুকা। হরকত দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন, কুল বানান, ব্যাস কুল। আপনারা কি এটাকে কুল্লু বানাতে পারেন? দেখুন তো, কুল্লু, ব্যাস উচ্চারণ হবে কুল্লু উচ্চারণ। এরপরে কুল্লু হু বানান, এটাকে কুল্লু হু। তাহলে এখানে লাম কয়বার উচ্চারণ হলো? দুইবার, একবার জজমের মতো আর একবার যে হরকত আছে সেটা, কুল্লু হু। বানানের দিকে যাইয়েন না, আমি যতটুকু বোঝাতে চাই আপনি অতটুকু নেয়ার চেষ্টা করুন, তাহলে ভালো পারবেন। এ হলো কা আর এ হলো জ, কাজ, তারপর বুন, কাজবু। এরপর যদি বলি কাজজাবু, কাজজাবু বললে বোঝা যাচ্ছে এখানে জালে তাসদিদ আছে, তাই না? বাস কাজজা। আর কাজবু মানে হলো জজম আছে জালের উপরে। এরপরে হলো কাজজাবুন, কাজজাবুন, তানবিন হবে শেষে, কাযযাবুন। হাল্লালাহু যালামনা রব্বানা, রব্বা, একবার র তো রই আছে, তারপর শুধু ব, রব, তারপর বকে আবার আকার। এখানে যদি পেশ থাকলে রব্বু হতো, জের থাকলে রব্বি হতো, রব্বি জিদ নি, হ্যাঁ, এই যে খারাজের। এরপরে ইলমা, একালিপ টেনে বলতে হবে। এরপর আকবারু, ইন্না, ইন্না আউওয়ালা। এরপর আল্লাহু, আল্লাহু এভাবে লিখতে হয়। এরপরে হলো বাইতিন, এরপরে হলো বাইতিন, এরপরে হচ্ছে মুহাম্মদ। আমরা চলে যাচ্ছি আরো, গসাকা, শামসু, আব্বু মিলে কি হচ্ছে একটু দেখুন, আব্বু, ইম্মা। এবার গসাক, গ আকার দিলে গানা হয়ে গই থাকে, তারপর এলো গ আর একবার সিন জজমের মতো পড়েন, গস, সিনের স মিলে গস, এরপর সকে আবার আকার সা, গস সা, তারপর ককে আকার দিলে কই থেকে যায়। এরপর হলো আশা, আশা, তারপর শুধু ম আবার আশাম, তারপর সু, আশামসু। তাসদিদের কাজটা কি? কাজটা হচ্ছে প্রথমে জজমের মতো আসবে, একক উচ্চারিত হবে হসন্ত আকারে, এরপর যেই হরকত আছে ওই অক্ষরে আবার সেই হরকতটাই বলতে হবে। একটা অক্ষর দুইবার উচ্চারণ করার যে সিম্বল, ওটাই হচ্ছে তাসদিদ। আমরা এখানে চলে আসলাম আর, র, রর পরে শুধু হ, আর রহমানু। একটু দেখুন উদাহরণ এবং পুরো উচ্চারণ। এরপর হচ্ছে আল জাব্বারু, এই যে আ আর শুধু ল, আল, জকে আকার দেন যা আর শুধু ব বলেন, যার সাথে ব বলেন জাব, বকে আবার আকার দিয়ে একটু টেনে বলুন বা, তারপর রয় রস্যকার, আল জাব্বারু। আল কুররাতু, বাস আল কুররাতু। তাসদিদের ক্ষেত্রে মিনাল জিন্নি, এই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস যে আমরা পড়বো, তার কিছু কিছু শব্দ অলরেডি আরবি থেকে, এগুলো সব কোরআন থেকে আনা হয়েছে।
মজার ব্যাপার, যেটা মিনাল জিন্নি, এরপরে হচ্ছে মুহাম্মাদুন, এটা আপনারা অবশ্যই দেখলেই চিনতে পারছেন। ফাবাশির হু, ফাবাশির হু, তার তাসদিদটা মনে হয় বুঝতে পেরেছেন। যজম এর মতো উচ্চারণ করার পরই হরকত যেটা আছে সেইটা বলা, যজমের কাজটি আগে করে নিতে হয়। তাসদিদ যখনই আসবে তখন 4টা বিষয় আপনার মনে থাকতে হবে। 1 নম্বর হচ্ছে, আমরা একটু দেখে নিচ্ছি যে 2টা অক্ষর, অন্য কোনো অক্ষর না, এমন 2টা অক্ষর যার উপরে যখন তাসদিদ হবে তখন গুন্না করে পড়তে হয়। এটা হচ্ছে 1 নম্বর কথা, এটাকে ওয়াজিব গুন্না বলে। আমরা একটু উদাহরণ দিলে মনে হয় আপনারা বুঝতে পারবেন। যেমন এ হলো মান, সেখান থেকে মান্না, যজম থেকে হরকত হয়ে যাবে তাসদিদ, মান্না। এরপর মিম দিয়ে একটা উদাহরণ দেয়া আছে, আম্মা, তাহলে মান্না এভাবে বলবো না, বরং বলবো মান্না আম্মা, এভাবে একটু ধরে রেখে সেখানে স্থির থাকা গুনগুন আওয়াজ, এটাই হচ্ছে গুন্না। এতে তিলাওয়াতের সৌন্দর্য বেড়ে যাবে এবং কোরআন তিলাওয়াতে আপনি দারুণ মজা পাবেন। এরপর হচ্ছে আন্না, ইন্না, এই যে একটু টান দিয়ে বলা, হ্যাঁ, আন্নামা আলিম্মা, এই যে আলিম, এইগুলোই হচ্ছে গুন্না। ইন্নাকুম, এরপরে হচ্ছে লানাকুনান্না, লানাকুনান্না, সাম্মাই, এই যে সাম্মাই, এটা হচ্ছে আরবি তিলাওয়াতের একটা দারুণ সুযোগ। অর্থাৎ একটা জায়গায় একটু গুন্না, আর এক জায়গায় 4 আলিফ 3 আলিফ করে পড়ে পরের হরফগুলো আপনি জেনে নেওয়ার একটা দারুণ অপশন তৈরি থাকে মাঝখানে। এটা জানা থাকলে আপনি পরের শব্দটা এই ফাঁকে জেনে নেওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যায়। সাম্মাইতুহু মারইয়াম। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তাসদিদের ক্ষেত্রে আরো 3টা কথা আমাদেরকে জানতে হবে, আর সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হচ্ছে 24তম ক্লাস পর্যন্ত, অর্থাৎ আগামী ক্লাসে। সময় এবং সুযোগ এ দুটোকে সামনে রেখেই আজকের পড়া এখানে সমাপ্তি করতে হচ্ছে। রমজানের সিয়াম সাধনায় আত্মশুদ্ধির সর্বোচ্চ মর্যাদায় যেন আল্লাহ আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দান করেন, আমাদের রোজাগুলো আল্লাহ যেন কবুল করে নেন, দেশ ও জাতিকে আল্লাহ যেন নিরাপত্তা দেন, এ কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।